আজকে হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে। কেউ বার করেছিল? কোন মুসলমান এমএলএমপি বার করেছে? কিন্তু দেখো বার করেছে কেন? অন্যজন বার করতে পারবে না কেন? অন্যজন কর্মচারী বেঈমানদের। শুনছেন তো নাকি? এগুলোকে বোঝো, যদি না বোঝো কালকে বুঝাতে আর কেউ আসবেও না। অনেকে চায় বলতে, কিন্তু আমার দৃশ্য দেখে অনেকে কি হবে আমাকে বলে, আমার পরিবারের অনেক ভাইয়েরাও বলে কথা তুমি ঠিকই বলছো, কিন্তু হুজুরের হাদিস অনুযায়ী আরে কি ঘটবে না ঘটবে সবই তো আমরাও জানি, হাদিস কি আছে না আছে, তোমাদের উপরে কি হবে না হবে সব জানি। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি বলতে চাইছি, এটা আল্লাহ তো বলেছে যদি কেউ চেষ্টা করে আমি তার তকদির পাল্টাবো। আল্লাহ বলেছে না বলে না? একটু জোরে বলুন না বাপ। আর আল্লাহ কি বলেছে? তুমি মায়ুস হইও না, মায়ুস হওয়া কুফুরি। একটা গাছ কোন জায়গায় লাগাচ্ছ আর দেখছো কায়ামত হচ্ছে, জমিন আসমান সব আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, তুমি যদি মনে করে গাছটা লাগিয়ে কি হবে, কায়ামত তো হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে এটা কুফুরি হবে। গাছ লাগানোটা তোর কাজ, হবে কি হবে না ওটা আমার ডিউটি, ওটা আমার ব্যাপার। কথা বুঝে আসছে? অতএব হকের পক্ষে কথা বলা, হকের হয়ে লড়াই করা, হকের পক্ষে দাঁড়ানো, হকের জন্য সংগ্রাম করা, এটা আমাদের কাজ, ডিউটি। হবে কি হবে না আলাদা কথা। আমি তো চেষ্টা করেছি। জানেন না ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়, গিরগিটি ফু দিচ্ছিল আগুনে যাতে ধরে ধরে ধরে। আচ্ছা, একটা গিরগিটির ফুঁয়ে কি আগুন ধরবে? আর আজনাই কি করছিল? চোষে করে পানি নিয়ে এসে দিচ্ছে। ওই একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে, ছোট একটা আজনাই মুখে করে পানি দিলে কি আগুনটা বন্ধ হবে? কিন্তু আল্লাহ কি বললেন? আজনাই আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে, গিরগিটি আমার বন্ধুর বিরুদ্ধে, তাই গিরগিটি মারা যায়, ওকে মারা না যায়। আজ আমি আব্বাস সিদ্দিকীর মতো ছোট্ট একটা খুদে লোক, ছোট্ট মতো একটা জিনিস, একটা ব্যক্তি, আমার চিল্লানোতে সমাজে কি হবে না হবে আমার কিছু দেখার দরকার